স্বাগত দীপ্ত সংবাদের সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। আজ সকালে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে এই খবর দিয়েছে। এর আগে খামেনির নিহত হওয়ার খবর জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলী খামেনি গতকাল সকালে তেহরানে নিজ কার্যালয়ে হামলায় নিহত হয়েছেন। তার মৃত্যুতে ইরান ৪০ দিনের রাষ্ট্রীয় শোক এবং ৭ দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে। হামলায় খামেনির মেয়ে, জামাতা ও নাতিও প্রাণ হারিয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের যৌথ হামলায় ইরানে এখন পর্যন্ত অন্তত ২০০ জন প্রাণ হারিয়েছে। জবাবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি ও ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। বিশ্বে জ্বালানি তেল মজুদের দিক থেকে তৃতীয় অবস্থানে ইরান। দেশটিতে রয়েছে দ্বিতীয় সর্বোচ্চ প্রাকৃতিক গ্যাসের মজুদ। ফলে বৈশ্বিক জ্বালানির বাজারে তেহরান ব্যাপক প্রভাব বিস্তার করে। পাশাপাশি পারমাণবিক কর্মসূচি রয়েছে। এই কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের ব্যাপক আপত্তি, কিন্তু ইরান চায় নিজেদের মতো করে এগিয়ে যেতে, যা মানতে চায় না ওয়াশিংটন ও তার মিত্ররা। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে পশ্চিমাদের চোখে ইরান যেন অবাধ্য রাষ্ট্র। পারমাণবিক কর্মসূচি, ইসরায়েল বিরোধী অবস্থান, মধ্যপ্রাচ্যে তেহরানের ক্রমবর্ধমান প্রভাব, সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের এক সময়ের অন্যতম ঘনিষ্ঠ বন্ধুই বর্তমানে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের সবচেয়ে বড় শত্রু। এই অবস্থার মধ্যেই কৌশলগত ভূ রাজনৈতিক অবস্থান ইরানকে ওই অঞ্চল এবং বিশ্বের একটি গুরুত্বপূর্ণ জায়গায় নিয়েছে। ইরানের ভৌগোলিক অবস্থান এবং প্রাকৃতিক সম্পদ তার রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশটিতে রয়েছে জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাসের বিশাল মজুদ। ইরান ক্যাসপিয়ান সাগর, পারস্য উপসাগর ও ওমান সাগরের সাথে সংযুক্ত হয়ে দেশটি পূর্ব ও পশ্চিমের মধ্যে বাণিজ্য ও জ্বালানি যোগাযোগের জন্য একটি গুরুত্বপূর্ণ সেতু। বিশ্বব্যাপী তেল রপ্তানির প্রধান রুট হিসেবে পারস্য উপসাগর এবং ওমান সাগর বিশ্ব অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশ্ব জ্বালানির বাজারে ইরানের ব্যাপক প্রভাব রয়েছে। পারস্য উপসাগরের অংশ হরমুজ প্রণালী বিশ্বব্যাপী তেল রপ্তানির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ রুট এবং ইরান এই রুট অনেকটাই নিয়ন্ত্রণ করে। ইরানের সীমান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটি ইরাক, তুর্কি, আফগানিস্তান এবং পাকিস্তানের মতো গুরুত্বপূর্ণ দেশগুলোর প্রতিবেশী। এসব প্রতিবেশী দেশ পুরো অঞ্চলে ইরানের কৌশলগত অবস্থানকে শক্তিশালী করেছে, যার ফলে আঞ্চলিক, রাজনৈতিক ও অর্থনৈতিক লেনদেন ও যোগাযোগে ইরান হয়ে আছে একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র। পাশাপাশি এসব সীমান্ত আঞ্চলিক নিরাপত্তা, বাণিজ্যিক প্রবাহ ও মানুষের যাতায়াত ব্যবস্থাপনায় খুবই গুরুত্বপূর্ণ। পশ্চিম এশিয়া, মধ্য এশিয়া, ককেশাস ও পারস্য উপসাগরের সংযোগস্থলে ইরানের কৌশলগত অবস্থান দেশটিকে পূর্ব ও পশ্চিমের মধ্যে একটি সেতু করে তুলেছে। সার্বিকভাবে বলা যায়, অনন্য ভৌগোলিক ও কৌশলগত অবস্থান এবং বিপুল প্রাকৃতিক সম্পদের সমন্বয় ইরানকে আন্তর্জাতিক রাজনীতিতে একটি প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রে পরিণত করেছে। ইশরাত সুমা, দীপ্ত বার্তাকক্ষ। বিপ্লবী থেকে সর্বোচ্চ নেতা হয়ে যাওয়া এক শাসকের নাম আয়াতুল্লাহ আলী খামেনি। রাজনীতিতে যার হাতেখড়ি হয়েছিল ইরানের ইসলামী বিপ্লবের স্থপতি আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির হাত ধরে। তার দীর্ঘ ৪ দশকের শাসনামলে বিশ্বের অন্যতম শক্তিতে পরিণত হয়েছে ইরান। ইরানের উত্তর পূর্বাঞ্চলের মাহসাদ শহরে ১৯৩৯ সালে জন্মগ্রহণ করেন খামেনি। তার বাবা ছিলেন একজন প্রখ্যাত মুসলিম আলেম এবং জাতিগতভাবে আজেরি। প্রথাগত উচ্চশিক্ষা শেষ না করেই ধর্মতাত্ত্বিক শিক্ষায় মনোনিবেশ করেন তিনি। পরে কওমি অবস্থানকালে ঘনিষ্ঠ হন রুহানুল্লাহ খামেনির সঙ্গে। ১৯৫৩ সালের অভ্যুত্থানে প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক ক্ষমতাচ্যুত হওয়ার পর শাহের শাসন দৃঢ় হয়। সে সময় রাজনৈতিক কর্মী হিসেবে খামেনি একাধিকবার গ্রেপ্তার হন এবং নির্বাসিতও হন। ১৯৭৮ সালের গণ অভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে পাহলভি শাসনের পতনে ভূমিকা রাখেন খামেনি। ১৯৮৯ সালে ইসলামী বিপ্লবের স্থপতি আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির মৃত্যুর পর ইরানের হাল ধরেন খামেনি।
পরে ইরানের সামরিক ও আধা সামরিক কাঠামোকে অনন্য উচ্চতায় নিয়ে যান। ইরানের সামরিক শক্তিকে এমনভাবে গড়ে তোলেন যা পশ্চিমা সহ একাধিক শত্রুদের বিরুদ্ধে ঢাল হিসেবে কাজ করেছে। এছাড়া সীমান্তের বাইরেও ইরানের ব্যাপক প্রভাব বিস্তার হয়। কঠোর পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে খামেনির প্রতিরোধ অর্থনীতি চালু করেন। সর্বোচ্চ নেতা হওয়ার আগে ৮০-র দশকে ইরাকের সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধের সময় তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। আশরাফ শুভ, দীপ্ত, বার্তাকক্ষ। শুরু হলো রক্তঝরা মার্চ। ১৯৭১ সালের এই মাসের শুরুতে উত্তপ্ত হয়ে ওঠে তৎকালীন পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশের রাজনীতির অঙ্গন। মার্চ মাসের প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্ত ছিল জাতির জন্য বৈপ্লবিক। ৭০-এর নির্বাচনে বাঙালির অকুণ্ঠ রায় বানচালে তৎপর হয়ে ওঠে পাকিস্তানের শাসক গোষ্ঠী। এই ষড়যন্ত্র রুখে দিতে দেশের মানুষ রাজপথে নেমে আসে। মুক্তিকামী মানুষের ওপর চলে নির্যাতন, নিপীড়ন। ৭ই মার্চ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনতার উদ্দেশ্যে ভাষণ দেন। এই ধারাবাহিকতায় জাতি সশস্ত্র মুক্তিযুদ্ধের দিকে এগিয়ে যায়। ৯ মাসের রক্তাক্ত যুদ্ধে স্বাধীন হয় বাংলাদেশ। জাটকা সংরক্ষণ ও উৎপাদন বাড়াতে ২ মাসের জন্য চাঁদপুরের পদ্মা, মেঘনা সহ ৬টি নদী অঞ্চলে সব ধরনের মাছ ধরা বন্ধ করেছে সরকার। আজ থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। এদিকে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকায় সকল ধরনের মাছ ধরা, ক্রয় বিক্রয়, মজুদ ও পরিবহন নিষিদ্ধ থাকবে। এই অবস্থায় নির্ধারিত সময়ে এনজিও ঋণের কিস্তি বন্ধ রাখা সহ বেশ কিছু দাবি জানিয়েছেন মৎস্যজীবীরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এছাড়া তথ্য ও বিনোদনের জন্য চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।